তৃণমূল কংগ্রেসের টপ 3টে পয়েন্ট, যেটার কারণে তৃণমূলের আজকে এই যে প্রতিপত্তি, একটা তো ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায়, এর বাইরে কি কি ফ্যাক্টর রয়েছে? টোটালটাই মমতা বন্দ্যোপাধ্যায়। নাম্বার 1 মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই, নাম্বার 2 মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা, নাম্বার 3 মমতা ব্যানার্জির অনেস্টি, নাম্বার 4 এই যে ক্ষমতাকে আঁকড়ে নয়, যা বারবার প্রমাণ করেছেন পথ ছেড়ে দিয়ে। মোহনদাস করমচাঁদ গান্ধীর একটা লেখা ছিল, ডোন্ট রান বিহাইন্ড দ্য পাওয়ার, ইফ টাইম কামস পাওয়ার উইল রান বিহাইন্ড ইউ। এটা মমতা বারবার পদত্যাগ করে করে দেখিয়ে দিয়েছেন। যতবার পদত্যাগ করেছে পরের দিনই আবার একটা ক্ষমতা এসছে। সবটাই মমতা। তার সঙ্গে নিশ্চয়ই একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে সিপিএম এর 34 বছরের অত্যাচার, জুলুম, 50,000 মানুষ খুন, এমন একটা জায়গায় চলে গিয়েছিল। মানুষ একটা বিকল্প চাইছিল। আসলে মানুষকে তৎকালীন প্রদেশ কংগ্রেস বুঝিয়ে দিয়েছিল সিপিএম কে হারানো যাবে না, অতএব আমরা সিপিএম সুখে দুঃখে সেটিং করে চলছে, চালাতে দাও, তোমরা সিপিএম কেই জিতিয়ে দাও। আর বিজেপি বলে তো কিছু ছিল না। সেইখানে মমতা যে বিশ্বাস করিয়ে দিলেন যে আমি হারাতে পারি, যার জন্য মমতা তো গাড়ি করে যেতে পারলেন না নবান্ন এই রাইটার্সে, রাজভবন থেকে তাকে পায়ে হাঁটতে হলো, হেঁটে হেঁটে মুখ্যমন্ত্রী গেলেন। যাবে না, লোক উঠতে দেবে না গাড়িতে। ফলে আমাদের গোটাটাই মমতা।